আজকে আমার রেসিপি কই মাছের দো পেঁয়াজা। কতটা ইজি ওয়েতে এই কই মাছের দো পেঁয়াজা রেসিপিটি তৈরি করা যায় আমার এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি, যাতে মাছের ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তারপর তার উপর সামান্য হলুদ, সামান্য লবণ এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো ভালো করে মেখে রেখে দিব। তারপর চলে যাব মাছগুলো ভাজতে। একটি প্যানে তেল গরম হয়ে এলে তার মধ্যে লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে দিয়ে দিব। তারপর মাছগুলো হালকা লাল করে ভেজে নিব। মাছগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট। তারপর সেই তেলেই দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। দো পেঁয়াজেতে কিন্তু পেঁয়াজ একটু বেশিই লাগে। তারপর পেঁয়াজগুলো একটু ভেজে তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে সেজন্য এটিকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1.5 চা চামচ। তারপর সামান্য নেড়েচেড়ে মশলাটি কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তারপর তার মধ্যে দিয়ে দিব ফালি করে কেটে রাখা 4টি কাঁচামরিচ। তারপর তেল উপরে উঠে আসলে তার মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। এরপর ভালো করে আরেকটু কষিয়ে তার মধ্যে এক এক করে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো। তারপর মাছগুলো আরো ভালো করে কষানোর জন্য তার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। এতটুকু পানিতেই কিন্তু সম্পূর্ণ রান্নাটি হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। ঢাকনাটি খোলার পর দেখতেই পারছেন তেল উপরে উঠে এসেছে। তারপর তার উপরে ছড়িয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। তারপর ফ্লেভারের জন্য দিয়ে দিব 5টি কাঁচামরিচ। তারপর দিয়ে দিব রিং শেপ করে কেটে রাখা পেঁয়াজ। তারপর আরেকটু ঢেকে রাখার পর ঢাকনা খুলে উপর থেকে ছড়িয়ে দিব ধনেপাতা কুচি। ব্যাস, কই মাছের দো পেঁয়াজা কিন্তু একদম রেডি। দেখতেই পারছেন একটুও পানি নেই, সবগুলো মাছ কিন্তু তেলের উপরে রয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।